আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা ভার্চুয়াল মোবাইল অথবা ক্লাউড মোবাইল কিভাবে নিবেন। ঠিক আছে? তো অনেকে সিপিএ মার্কেটিং এর কাজ করেন অথবা ফেক সাইন আপ বা সেলফ সাইন আপ বলেন যেটাই করেন না কেন, বা অনেকে অন্যান্য কাজের জন্য কিন্তু ভার্চুয়াল মোবাইল গুলো ইউজ করে থাকেন। তো সব থেকে ভালো ভার্চুয়াল মোবাইল কই থেকে নিবেন বা কিভাবে নিবেন সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনারা এটা হচ্ছে মোর লগইন থেকে নিতে পারেন। ঠিক আছে? তো আমি বর্তমানে হচ্ছে মোর লগইনের ভিতরে আছি। তো মোর লগইন অ্যাপটা আপনার হচ্ছে আপনার আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে হচ্ছে এই অ্যাপটা হচ্ছে ইনস্টল করবেন। ঠিক আছে? ইনস্টল করার পরে কি করবেন আমি এই সম্পূর্ণ বিষয়টা আপনাকে দেখিয়ে দিই। তো আপনি সর্বপ্রথম হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখবেন হচ্ছে মোর লগইন লিখে সার্চ করবেন। ঠিক আছে? সার্চ না করলেও সমস্যা নাই। তো আমাদের পিন কমেন্টে হচ্ছে মোর লগইন ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো। তো ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে হচ্ছে মোর লগইন যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করার একটা অপশন পেয়ে যাবেন। ঠিক আছে? অবশ্যই এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার আগে হচ্ছে এখানে একটা সাইন আপ করে নেবেন। ঠিক আছে? নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অথবা অ্যাপটা ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পরে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন চলে আসবে। ঠিক আছে? তো সেখান থেকে আপনারা চাইলে সাইন আপটা করে নিতে পারেন। আর আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন। ঠিক আছে? যখন এই লিঙ্কে ক্লিক দিবেন তখন এই যে ডাউনলোড করার একটা অপশন চলে আসবে। ঠিক আছে? আপনার ল্যাপটপে এখানে ডাউনলোড করার অপশন থেকে আপনি ডাউনলোডটা করতে পারেন। ঠিক আছে? তো ডাউনলোড করা হয়ে গেলে আপনি হচ্ছে মোর লগইন অ্যাপসের ঢুকবেন। ঢোকার পরে হচ্ছে লগইন করবেন। ঠিক আছে? অথবা আপনার যদি নতুন অ্যাকাউন্ট করার দরকার থাকে সেক্ষেত্রে আপনি নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে লগইন করবেন। লগইন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। এরকম ইন্টারফেস শো করলে আপনি এখন হচ্ছে ভার্চুয়াল মোবাইল বা ক্লাউড মোবাইল কিভাবে নেবেন। তো এটা নেওয়ার জন্য এই যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল একটা ক্লিক দিবেন। ঠিক আছে? প্রোফাইলে ক্লিক দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আছে ব্রাউজার আর এখানে আছে ক্লাউড ফোন। তো এখানে হচ্ছে আমরা নিব হচ্ছে ক্লাউড ফোন। ঠিক আছে? বা ভার্চুয়াল মোবাইল। তো আমরা হচ্ছে ভার্চুয়াল মোবাইলে একটা ক্লিক দেবো। ভার্চুয়াল মোবাইলে ক্লিক দিলে একটু লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে? তো এখানে আমরা ক্লিক দেবো হচ্ছে ক্রিয়েট ক্লাউড ফোন। ঠিক আছে? এখানে একটা ক্লিক দিলাম। এখানে আমরা নিজেদের মতো করে নিতে পারবো। ঠিক আছে? আর এখানে প্রাইসটা অনেকটাই লো। এখানে ধরেন প্রতি মিনিটে, ঠিক আছে, মানে প্রতি মিনিটে হচ্ছে আমাদের কত টাকা কাটবে, মাত্র 6 সেন্টেরও কম। ঠিক আছে? এখানে হচ্ছে 6 সেন্ট হয় হচ্ছে একটা জিরোর পরে যদি মানে 6 থাকে সেক্ষেত্রে হচ্ছে মানে 6 সেন্ট। এটা কিন্তু 6 সেন্ট না। তো যাই হোক এখানে হচ্ছে পার মিনিটে হচ্ছে আপনার বাংলা টাকায় 6 পয়সা করে কাটবে। ঠিক আছে? এটা হচ্ছে 6 পয়সার মতো আর কি, 6 থেকে 7 পয়সা কাটবে। ধরেন আপনি এখানে দশ দশ মিনিট যদি একটা ভার্চুয়াল মোবাইল ইউজ করেন সেক্ষেত্রে আপনার বাংলা টাকায় 3-4 টাকা কাটতে পারে। ঠিক আছে? এরকম অনেক লো প্রাইস এটা। তো এইখানে হচ্ছে আপনার কাজ করার আগে কি করবেন, এখানে হচ্ছে কিছু পরিমাণ ডিপোজিট করতে হবে। কারণ এখানে যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স থেকে কিন্তু আপনার এই যে ভার্চুয়াল মোবাইল গুলো যে আপনি ইউজ করবেন সেখান থেকে কিন্তু আপনার পার মিনিটে 6 পয়সা করে কাটবে। ঠিক আছে? তো অবশ্যই হচ্ছে আপনাকে আগে ডিপোজিট করতে হবে এখানে। তো ডিপোজিটটা করার জন্য আপনি কি করবেন, তো ডিপোজিটের বিষয়টা আগে দেখাই দেয়। তারপরে ভার্চুয়াল মোবাইলটা কিভাবে নেবেন, কিভাবে সাজাবেন সবকিছু আমি কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে? এ টু জেড দেখিয়ে দেবো। তো এখানে ডিপোজিট করার জন্য কি করবেন, এই যে বিলিং নামের একটা অপশন আছে এখানে দেখেন, এখানে একটা ক্লিক দিবেন। এখানে আসার পরে আমি এখানে $5 আমার ব্যালেন্স আছে আর কি। তো এখানে লেখা আছে টপ আপ। ঠিক আছে? টপ আপে একটা ক্লিক দিবেন। টপ আপে ক্লিক দেওয়ার পর এখানে আপনি বিভিন্ন মাধ্যমে এখানে টপ আপ করতে পারবেন। ঠিক আছে? এখানে আপনি বাইন্যান্স থেকে করতে পারবেন, ভার্চুয়াল যে ভিসা কার্ড আছে সেখান থেকে করতে পারবেন, বিটকয়েনে করতে পারবেন। এখানে যদি মোরে ক্লিক দেন সেক্ষেত্রে আরো অপশন পাবেন। ঠিক আছে? এখানে সব থেকে বেস্ট হয় হচ্ছে আপনি লাইট কয়েনের মাধ্যমে ডিপোজিটটা করবেন। ঠিক আছে? লাইট কয়েনে ক্লিক দিবেন, কারণ লাইট কয়েন হচ্ছে বাইন্যান্স থেকে সরাসরি আপনি এটা ডিপোজিট করতে পারবেন। সব থেকে কম অ্যামাউন্ট আর কি, সব থেকে কমে। ঠিক আছে? তো লাইট কয়েনটা এখানে সিলেক্ট করার পরে এখানে টপ আপ লেখা আছে, এখানে একটা ক্লিক দিবেন। ও অ্যামাউন্টটা দিতে ভুলে গেছি আমরা, তো আমরা একটা ব্যাক করি। ঠিক আছে? ব্যাক করার পর অ্যামাউন্টটা দিয়ে আসি। তো আমরা এখান থেকে একটু ব্যাক করি। সরি, আমরা আবার নতুন করে ঢুকি। ঠিক আছে? এখানে হচ্ছে আমরা আমরা কত ডলার মানে এখানে ডিপোজিট করব সেটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে? টপ আপে ক্লিক দিবেন। টপ আপে ক্লিক করার পরে এখানে লেখা আছে অ্যামাউন্ট। ঠিক আছে? তো অ্যামাউন্ট এখানে 100 দেওয়া আছে। আপনি এখানেও যদি আহ, আপনার এখানে সিলেক্ট করার কোনো দরকার নাই। ঠিক আছে? আপনি এই যে এখানে লিখে দিবেন যে কত কত এখানে রিসার্চ করবেন আর কি। তো এখানে সর্বনিম্ন হচ্ছে $5 আর সর্বোচ্চ হচ্ছে $5,000। ঠিক আছে? আপনি সর্বনিম্ন যদি করতে চান সেক্ষেত্রে এখানে 5 লিখে দিবেন আর কি, মানে $5 করবে। ঠিক আছে? তো এখানে 5টা লেখার পরে আপনি মোরে ক্লিক দিবেন। তারপরে এই যে লাইট কয়েন আছে না, লাইট কয়েন একটা ক্লিক দিবেন। আপনি চাইলে এই যে বিএসসি ইউএসডিটি আছে এগুলোর মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে? তো আপনার যেটা সুবিধা সেটা এখানে সিলেক্ট করে তারপরে এই যে টপ আপ লেখা একটা ক্লিক দিবেন। টপ আপে ক্লিক দিলে আমাদের পেমেন্ট করার অপশনে নিয়ে যাবে। ঠিক আছে? তো এখানে আমাদের একটা অ্যাড্রেস দিয়েছে দেখেন, অ্যাড্রেস দিয়েছে। এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন। এই যেখানে কপি বাটন আছে এটা কপি হয়ে গেল। ঠিক আছে? কপি হওয়ার পরে আপনি হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যাবেন। বাইন্যান্সে যাওয়ার পর তো উইথড্রোতে গিয়ে এই অ্যাড্রেসে হচ্ছে আপনি $5 সেন্ড করে দিবেন। ঠিক আছে? লাইট কয়েন মানে এলটিসি। তো আপনি ওইখানে যেটা সিলেক্ট করবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো এটা হচ্ছে কত এলটিসি পাঠাইতে হবে এইখানে তার অ্যামাউন্টটা দেওয়া আছে। এখান থেকে এটা কপি করে তো এটা পেস্ট করতে পারেন। ঠিক আছে? অ্যামাউন্টের জায়গায়, তাহলে হয়ে যাবে অটোমেটিকলি। তো আমি এটা করতেছি না কারণ আমার এটা হচ্ছে ব্যালেন্স আছে অলরেডি। তো আমি এটা টপ আপ করবো না। ঠিক আছে?
তো আপনারা এইভাবে টপ আপটা করে নেবেন, অটোমেটিকলি কিন্তু আপনার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। তো এখন দেখায় যে এখানে ভার্চুয়াল মোবাইলটা কিভাবে নেবেন। তো প্রোফাইল একটা ক্লিক দিবেন, প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লাউড মোবাইল লেখা আছে, এখানে থাকবেন, ঠিক আছে। তারপরে এই যে ক্রিয়েট ক্লাউড মোবাইল, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক করলে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের ভার্সন দেখতে পারবেন। এখানে অ্যান্ড্রয়েড 15 আছে, অ্যান্ড্রয়েড 14 আছে, 12 আছে, 13 আছে। তো আপনার যেটা লাগবে সেটা আপনি এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি ধরেন ভার্সন 14 নিব, ঠিক আছে। ভার্সন 14 নিয়ে একটা মোবাইল নিব। আর এখানে হচ্ছে দুইটা সিস্টেম আছে মোবাইল নেওয়ার, ঠিক আছে। একটা হচ্ছে পে পার মিনিট। পে পার মিনিটের মানে কি, আমাদের যে ব্যালেন্স থাকবে, ঠিক আছে, আমরা একটা ধরেন একটা মোবাইল এখন নিব, একটা কাজের জন্য একটা ভার্চুয়াল মোবাইল নিব। এখন সেই মোবাইলটা হচ্ছে নেওয়ার জন্য আমাদের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স থেকে অটোমেটিকলি কাটবে, ঠিক আছে, মানে ব্যালেন্স কাটবে আর কি। ব্যালেন্সটা কাটবে প্রতি মিনিটে হচ্ছে 6 পয়সা বাংলা, মানে বাংলা টাকায় 6 থেকে 7 পয়সার মতো প্রতি মিনিটে কাটবে। এটা হচ্ছে ব্যালেন্স থেকে পে পার মিনিট। আর একটা আছে মান্থলি, ঠিক আছে। আপনি যদি মান্থলি নিতে চান, ধরেন যে আপনি একটা এখান থেকে মোবাইল নেবেন, সেই মোবাইলটা হচ্ছে 30 দিনের জন্য ধরেন নেবেন। 30 দিনের জন্য যদি আপনি নিতে চান, ওনাদেরকে $25 পেমেন্ট করতে হবে, ঠিক আছে, মানে 30 দিনের জন্য। তো এটা একটু ব্যয়বহুল আর কি। তো আপনারা যদি লং টাইম একটা মোবাইল ইউজ করতে চান, সেই ক্ষেত্রে এগুলা যে কোনো একটা নিতে পারেন। তো আমি হচ্ছে পেপার মিনিট নেবো, আমরা হচ্ছে শর্টকাটে কাজ করবো আর কি, যেমন 20 মিনিট, 30 মিনিট বা 5 মিনিট এরকম ইউজ করব। তার কারণে আমরা হচ্ছে নিজের ব্যালেন্সে মানে কাজ করব, ঠিক আছে, পেপার মিনিট। তো অবশ্যই এটা সিলেক্ট করবেন, না হলে এটা আপনার যেটা লাগে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে এখানে ভার্সনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি ভার্সন নিব হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 নিব। তো 14 সিলেক্ট করলাম। এখানে লেখা আছে প্রোফাইল নাম্বার ক্রিয়েট, আপনি কয়টা মোবাইল নিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। আমি একটা মোবাইল নিব, তাই এক লিখে দিচ্ছি। তারপরে এখানে প্রোফাইল নেম, এখানে যে কোনো একটা নিতে পারেন, এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, ঠিক আছে। আমি কিছু একটা নাম এখানে লিখে দিই, ঠিক আছে। তো আমি এখানে ভিভো লিখে দিই, যেহেতু আমি ভিভো মোবাইলটা নিব। তো আপনি এখানে অন্য একটা যে কোনো একটা কিছু লিখতে পারেন, সমস্যা নেই, এটা ব্যাপার না। এখানে প্রোফাইল নোট, এখানে কিছু দিলেও হবে না দিলেও হবে, আমি তবে কিছু দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে ভিভো লিখে দিই, এটা ব্যাপার না, আপনারা একটা দিলেই হবে। তারপরে এই যে প্রোফাইল গ্রুপ, ঠিক আছে, এখানে কিছুই দিতে হবে না। তো তারপরে এখানে লেখা আছে নেটওয়ার্ক সেটআপ, ঠিক আছে। নেটওয়ার্ক সেটআপ হচ্ছে এখানে আপনাকে একটা অবশ্যই আইপি ইউজ করতে হবে। এখন আপনি যে মোবাইলটা নিচ্ছেন, ঠিক আছে, সেই মোবাইলটা হচ্ছে কোন দেশের মোবাইল হয়ে চলবে, সেই জন্য একটা আইপি নিতে হবে অবশ্যই। এখানে আইপি ছাড়া কিন্তু নিতে পারবেন না, ঠিক আছে। মানে একটা আইপি আপনাকে মাস্ট বি লাগবে। তো আইপিটা আপনি কোথায় থেকে নেবেন সেটা আমি দেখে দিই। আইপিটা আপনি হচ্ছে নিবেন, আপনি হচ্ছে নোড মেবিন থেকে আইপি নিতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু নোড মেবিনের আইপি গুলো ইউজ করি, এটা অনেক ভালো সার্ভিস দেয়, মানে মোটামুটি ভালো। কারণ এগুলো হচ্ছে আপনি কান্ট্রি, হাই স্পিড, তারপরে রিজিয়ন, তারপরে আইএসপি, সিটি, এগুলো হচ্ছে আপনি দেখে দেখে হাই স্পিড এর গুলো নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন একটা আইপি নিবো, এখানে আইপিটা নিবো হচ্ছে ইউএস এর আইপি নিবো, একদম হাই কোয়ালিটির আইপি নিবো, ঠিক আছে। তো আমি এখানে যে কান্ট্রিতে ক্লিক দিয়ে আমি এখানে লিখবো ইউনাইটেড স্টেট, তা এখানে লিখে দিছি। তো এখানে হচ্ছে এটা হাই আছে, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস এটা হাই আছে, তো ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে রিজিয়ন, তো এই কান্ট্রির হচ্ছে রিজিয়ন কোনটা হাই আছে সেটা নিব। তো অন্যান্য জায়গা থেকে আপনারা যখন আইপি নেন, এইগুলা কিন্তু দেখতে পারেন না যে কোনটা হাই আছে, কোনটা মিডিয়াম আছে, কোনটা লো আছে, এগুলা দেখতে পারেন না, ঠিক আছে। তো আমরা সবগুলাই হাই সিলেক্ট করব। আমি এই যে এটা ক্যালিফোর্নিয়া এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, হাই কোয়ালিটি আছে। তারপর সিটি, একটা আইপি যখন নেন, ঠিক আছে, সেই আইপির হচ্ছে সিটি থাকে, রিজিয়ন থাকে, কান্ট্রি থাকে। তো এগুলা সবকিছু যদি আপনি হাই কোয়ালিটি নেন, তো বেস্ট একটা মোবাইল হবে আপনার, বা ভার্চুয়াল মোবাইল হবে, আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন। তো এখানে সিটি আমি যেটা হাই কোয়ালিটি আছে সেটা নিব। তো এটা হাই লেখা আছে, আমি হাই কোয়ালিটির একটা নিলাম। তারপর হচ্ছে আইএসপি, এখানে সবগুলাই সম্ভবত মিডিয়াম থাকে, ঠিক আছে, এগুলো মিডিয়াম, এটা মিডিয়াম থাকলে কোনো সমস্যা নেই। তো আমি মিডিয়াম সিলেক্ট করে দিলাম এটা। তো সিলেক্ট করার পরে আমার মোটামুটি সব কমপ্লিট। আপনি যদি অন্য কান্ট্রির আইপি নিতে চান, এখানে সেই কান্ট্রিটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর সবগুলাই হাই কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন। হাই কোয়ালিটি নেওয়ার পরে আপনি হচ্ছে একটু নিচের দিকে আসবেন। তো আপনি হচ্ছে এইচটিটিপি নেবেন নাকি সক্স পাইপ নেবেন, তো আমি হচ্ছে সক্স পাইপের আইপি নিব। তো আমি এখানে সক্স পাইপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি এখানে যদি ম্যানুয়ালি পেস্ট করতে চান, ঠিক আছে, যদি আপনার পাসওয়ার্ড লাগে, তারপরে অন্য হোস্ট, তারপরে হচ্ছে পোর্ট, এগুলো যদি লাগে আপনি নিচে কপি করে নিতে পারেন। আমি হচ্ছে একসাথে কপি করবো এটা, ঠিক আছে। আমি এখানে কয়টা আইপি নিব সেটা এখানে লিখে দিই, আমি একটা নিব। তো একটা আইপি অ্যাড্রেস কিন্তু ফুল এখানে দিয়ে দিল আমাকে। এখানে কপি বাটন আছে, জাস্ট কপি করলাম। কপি করার পরে আমি হচ্ছে মোর লগইনে যাব। মোর লগইনে আসার পর এখানে আইপি সেট আপ করতে হবে যেহেতু, সেক্ষেত্রে আমি একটা আইপি এখানে সেট আপ করে নিব, ঠিক আছে। তো আইপি এখানে সেট আপ করার জন্য এখানে নিউ প্রক্সি লেখা আছে। তারপরে এখানে লেখা আছে নো প্রক্সি, ঠিক আছে। এখানে একটা ক্লিক দিয়ে আপনি সক্স ফাইভ এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পরে আপনি যেটা কপি করলেন, ঠিক আছে, সেটা হচ্ছে একসাথে পেস্ট করে দিবেন, তাহলে এটা হচ্ছে অটোমেটিকলি বসে যাবে এখান থেকে, আপনাকে ম্যানুয়ালি বসাতে হবে না। আপনি জাস্ট এই যে আইপি হোস্ট এখানে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করলে কিন্তু অটোমেটিকলি কিন্তু যার যার ঘরে পাসওয়ার্ড, পোর্ট, এগুলা কিন্তু বসে গেল। তো সবকিছু বসে যাওয়ার পর এখানে লেখা আছে নেটওয়ার্ক ডিটেকশন, ঠিক আছে, এখানে ক্লিক দিবেন।
এখানে ক্লিক করে দেখবেন যে এটা ঠিকঠাক আছে কিনা, মানে আপনার আইপিটা মানে ঠিক আছে কিনা এটা কিন্তু চেক করে দেখাবে। আমার এখানে লেখা আছে একটা টিক চিহ্ন, ঠিক আছে, তারপরে পাস ডিটেকশন, মানে আমার এই আইপিটা সবকিছু ঠিকঠাক আছে। তো সবকিছু যখন ঠিকঠাক থাকবে তখন আপনি কি করবেন, একটু নিচের দিকে আসবেন। এখন যদি আপনি টাইম জোনটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখান থেকে টাইম জোন চেঞ্জ করতে পারবেন। আবার এখান থেকে আপনি লোকেশনও দিতে পারবেন। এখানে কাস্টমে ক্লিক করে আপনি হচ্ছে এখানে একটা লোকেশন দিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা কাস্টম করবো না আর কি। তারপরে ডিভাইস মডেল, ঠিক আছে, আপনি হচ্ছে কি মোবাইলটা নিতে চান এখানে এখানে সেটা সিলেক্ট করতে পারেন, কি ব্র্যান্ডের, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক দিবেন। এখানে সব ধরনের মোবাইল আছে, ঠিক আছে, এই যে পোকো, তারপরে মোটরোলা, স্যামসাং, ভিভো, অপ্পো, গুগল, শাওমি, রেডমি সবকিছু কিন্তু দেওয়া আছে। ওয়ান প্লাস ফোনও আছে, হনর, সবকিছু দেওয়া আছে। আমি হচ্ছে এখান থেকে একটা ভিভো মোবাইল নিবো আর কি। তো আমি যে ভিভোতে একটা ক্লিক দিলাম। ভিভোতে ক্লিক করার পরে এখানে যে নিচের একটা ঘর আছে দেখেন, এখানে ক্লিক দিয়ে আপনি সেই ভিভো ফোনের হচ্ছে মডেলটা সিলেক্ট করতে পারবেন। আপনি যে কোনো একটা মডেল আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে এখানে যে সব ঠিকঠাক থাকলে এখানে আরেকবার দেখে নেবেন, ঠিক আছে, আপনার কি কি দরকার সেগুলো আপনি এখানে দেখে নেবেন। দেখার পর সব ঠিকঠাক থাকলে এখানে যে কনফার্ম লেখা আছে এখানে একটা ক্লিক দিবেন। তাহলে আপনার একটা ভার্চুয়াল মোবাইল ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে কনফার্মে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে লেখা আছে ক্রিয়েট সাকসেস। এখন আমাদের এই মোবাইলটা প্লে করার পালা, মানে হচ্ছে আমরা এই মোবাইলের ভিতরে এখন ঢুকবো। তো ঢোকার জন্য আমরা কি করবো, এই যে এখানে লেখা আছে স্টার্ট, ঠিক আছে, জাস্ট স্টার্টে একটা ক্লিক দেবো। আমাদের সামনে একটা মোবাইল ওপেন হবে, মানে আমাদের নতুন একটা মোবাইল ওপেন হবে। এটা কোনো ব্রাউজার না, ঠিক আছে, এটা সম্পূর্ণ একটা মোবাইল। আমরা বাস্তবে যেসব মোবাইল গুলো ইউজ করি সেরকম একটা মোবাইল এখানে ইউজ ইউজ করা যাবে, ঠিক আছে, ওপেন হবে। তো এখানে একটু সময় লাগতে পারে, একটু 2-1 মিনিট সময় লাগবে এটা ওপেন হতে। তো এই মোবাইল দিয়ে আপনি বাস্তব মোবাইল দিয়ে যা যা করেন এই মোবাইল দিয়ে কিন্তু তাই তাই করতে পারবেন, ঠিক আছে, সবকিছু করতে পারবেন এই ভার্চুয়াল মোবাইল দিয়ে। আর আমরা যে আইপিটা নিয়েছি, ঠিক আছে, এটা কিন্তু বেস্ট একটা আইপি, নোট ম্যাবিনের। এই আইপি দিয়ে আপনি যে কোনো একটা আপনি যে কোনো কাজ করতে পারবেন, ঠিক আছে, সেলফ সাইন আপ বলেন বা যেটাই করেন না কেন, অনেক ধরনের কাজ করা যায়, সেইগুলো আপনি করতে পারবেন। তো এই মোবাইলটা হচ্ছে ওপেন হচ্ছে, একটু সময় লাগবে, একটু ওয়েট করলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনি হচ্ছে যদি কোনো অ্যাপ ডাউনলোডের কাজ করতে চান সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে একটা জিমেইল লগ ইন দিবেন, ঠিক আছে। জিমেইল দিলে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন, সবকিছু করতে পারবেন। দেখেন আমাদের মোবাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। এটা সরি, আমার একটু চাপ লেগে কেটে গেল। আমরা এটা আবার, আচ্ছা, এটা হচ্ছে একটা মোবাইল সম্পূর্ণরূপে ওপেন হলো, ঠিক আছে। আপনি ধরেন কোন একটা ওয়েবসাইটে ঢুকবেন বা ওয়েবসাইটে একটা সাইন আপ করবেন, সেক্ষেত্রে কি করবেন, এই যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে ঢুকবেন। ক্রোমে ঢুকলে এটা কিন্তু সম্পূর্ণ একটা মোবাইল হয়ে গেছে, ঠিক আছে, এটা সম্পূর্ণ মোবাইল। তো আপনি যদি একটা সাইটে ঢুকতে চান সেক্ষেত্রে কোনো জিমেইল অ্যাড করতে হবে না। এখানে লেখা আছে ইউজ উইথাউট অ্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে ঢুকলে আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে আসলে, এই যে ক্রোমে আসার পর আপনি যে কোনো কিছু এখানে সার্চ করতে পারেন, ঠিক আছে। তো আমি আমাদের চ্যানেলের নামটা সার্চ করি, দেখে আসে নাকি। আবার আপনি যদি সেলফ সাইন আপ করতে চান সেক্ষেত্রে সেই সাইটের বা সাইটের অফার লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে এন্টার করে দিবেন, তাহলে আপনাকে সেখানে নিয়ে যাবে। দেখেন আমি হচ্ছে গুগলে ঢুকলাম, আমার নেট এখানে অনেক স্লো, যার কারণে এইগুলা সবকিছু স্লো কাজ করতেছে, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে গুগলে চলে আসলো, এই যে আমাদের চ্যানেল চলে আসলো। এটা সম্পূর্ণ একটা মোবাইল, ঠিক আছে। তো আপনি যদি বিভিন্ন ধরনের সাইন আপের কাজ করতে চান সেটা করতে পারেন। আচ্ছা, আমি হচ্ছে মনিটাইগের একটা আহ, না, মনিটেক হবে না আর কি। তো আমি মনিটাইগে করতে চাচ্ছি না, ঠিক আছে। আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এখানে। এটা হচ্ছে একটা সম্পূর্ণ মোবাইল, ঠিক আছে। দেখেন সুন্দর কাজ করতেছে এটা, সবকিছুই করতে পারবেন এই মোবাইল দিয়ে আর কি। এই যে একটু নিচের দিকে যদি আসেন, তো এটা একটু সরাই দেয়। এখানে এটা হচ্ছে আপনার মিনিমাইজ করার অপশন, ঠিক আছে, মোবাইলে যেমন মিনিমাইজ করি বিভিন্ন পেজ। তারপরে এটা হচ্ছে মাঝখানে যে কেটে দেই আমরা সেই অপশন। আর এটা হচ্ছে ব্যাক বাটন, আমি যদি এখানে ব্যাক দিই তাহলে একটা ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রোম ব্রাউজার, আপনি যে ইউটিউব চালাইতে পারবেন, সবকিছুই করতে পারবেন, ঠিক আছে। মূলত একটা মোবাইলে যা যা করা যায় সবকিছু করা যায়। আমি হচ্ছে একটা এখন কি করবো, এখন আপনাদের প্লে স্টোরে গিয়ে দেখাই, অনেক ফাস্ট কাজ করবে, ঠিক আছে। দেখেন এই যে সাইন ইন লেখা আছে, প্লে স্টোর চালাইতে হলে একটা জিমেইল লাগে, এটা আপনারা জানেন। তো এটা যদি আমরা আইপিটা চেক দেই তাহলে দেখতে পারবো। আচ্ছা, আমরা এখানে আইপি চেক দেওয়ার জন্য হোয়ার ডট কমে যাবো। তো এটা বানান ভুল হয়েছে আমার, একটু wait। আচ্ছা, এটা লিখে সার্চ করলে সম্ভবত আসতে পারে। তো এটা কিন্তু 100% আসবে। আচ্ছা, আমার এখানে আবার ক্যাপচাস আছে মানে সার্চ করার জন্য, যাই হোক এটা না দেখালাম। তো
এটা সম্পূর্ণ একটা ভার্চুয়াল মোবাইল, ঠিক আছে? এইভাবে আপনারা নেবেন আর সব কাজগুলো করবেন আর কি। তো মোবাইলটা আমরা এখন কেটে দিই। কেটে দেওয়ার জন্য কি করবেন, এই যে এখানে একটা ক্রস বাটন আছে, ক্রস বাটনে একটা ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক দিবেন, তাহলে এই মোবাইলটা কেটে যাবে, ঠিক আছে? একটু এটা অফ হচ্ছে আর কি, বন্ধ হচ্ছে। এখন হচ্ছে এটা আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে না, একটা থ্রি ডট মেনু পাবেন, দেখেন থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করে আপনার এই যে ডিলিট প্রোফাইল লেখা আছে, এটা কনফার্ম করে দিবেন, ডিলিট হয়ে গেল। তো সেম ভাবে আপনারা আপনারা অনেকগুলো মোবাইল ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এই সেম ভাবে আপনার যতগুলো মোবাইল লাগবে ততগুলো মোবাইল, যে ব্র্যান্ডের মোবাইল লাগবে সেই ব্র্যান্ডের মোবাইলগুলো ক্রিয়েট করে নিতে পারবেন এখানে খুব সহজেই। আর এটা হচ্ছে এই যে বিলিং, তো বিলিং তো দেখাইলাম, এখানে কিভাবে আপনি ডিপোজিটটা করবেন সেটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এখানে আরো অনেক কিছু আছে। তো আপনার কত মিনিট বাকি আছে, কত ইউজ করতে পারবেন, এগুলো কিন্তু সব দেখতে পারবেন। আমার যে বর্তমান প্যাকেজটা ছিল সেই প্যাকেজে হচ্ছে 100 মিনিট নিয়েছিলাম, ঠিক আছে? তো এখনো কিন্তু আমার 63 মিনিট আছে, আমি ইউজ করছি হচ্ছে 37 মিনিট। পুরো 63 মিনিট ইউজ করতে পারবো, ঠিক আছে? আমি একটা কাস্টম প্যাক নিয়েছিলাম আর কি। তো আমার এই প্যাকেজ কি চলতেছে এটাই। তো আপনারা এখানে সর্বনিম্ন যেটা অ্যামাউন্ট ডিপোজিট করা যায় আপনারা সেটা করার ট্রাই করবেন। যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা বেশি এখানে ডিপোজিট করে কাজ করতে পারবেন, ঠিক আছে? ভার্চুয়াল মোবাইলের জন্য। আর এটার বিষয় বলি, নোট মেবেন। নোট মেবেন খুব ভালো একটা প্রক্সি সাইট, ঠিক আছে? এখান থেকে আপনারা খুব সহজেই ভালো মানের প্রক্সি নিতে পারবেন। তো এখানে এই যে স্ট্যাটিক্স প্রক্সি আছে, রেসিডেন্সিয়াল, তো এখানে খুব ভালো মানের প্রক্সি নিতে পারবেন, ঠিক আছে? এই যে তারপরে এইখানে যদি আপনি ক্লিক দেন, এই যে প্রাইস, এখানে ক্লিক দিলে 2 জিবি যদি আপনি নেন সেই ক্ষেত্রে আপনার এই যে এখানে ডিসকাউন্টের একটা কোড দেওয়া আছে, 30% ডিসকাউন্ট দেবে, ঠিক আছে? তো এখানে বাই নাওতে ক্লিক করে 30% ডিসকাউন্টে কিনতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।